নামাজ পড়তে পারি। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজও পড়ি, পাপ করি, মিথ্যা বলি, নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মাপে কাম দেয়, নামাজ পড়ে খাদ্যে ভেজাল দেয়, নামাজ পড়ে অন্যের বিবাদ দেয়। এরকম নামাজে আছে না ভাই? সবাই না, আছে তো। আমি এইটা তাহলে আল্লাহ বললো নামাজ মানুষকে পাপ থেকে বিরত রাখবে, কিন্তু নামাজও পড়লাম পাপও করলাম, তাহলে বোঝা যায় যেই নামাজ পড়লে আমার 100 হওয়ার কথা সেই নামাজটা আমরা পড়তে পারি না। এটা আমাদের ব্যর্থতা নাকি আল্লাহর কোরআন মিথ্যা? আল্লাহর কোরআন প্রতিবার সত্য। কথা বল ঠিক কিনা? মিথ্যা হইলাম আমরা, কথা বলে ঠিক কিনা? সবাই তো মুক্তিকামী ভাইরা। এবার দেখেন আমার রাসূল বুখারী শরীফের 38 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল নিজে বলে আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। কি স্বরূপ? একটু জোরে বলুন। রোজা হলো ঢাল স্বরূপ। তাহলে রোজা হলো ঢাল। এই ঢাল কি ঢাল? মানুষ যখন মারামারি করে শত্রু আঘাত থেকে নিজেকে বাঁচাইবার জন্য ঢাল ব্যবহার করে, করে না করে না? তাহলে রোজা আবার কেমন ঢাল? এই রোজা হলো দুনিয়ার বিভিন্ন পাপ থেকে রোজাদারকে ফিরাবে, পাশাপাশি এই রোজাদারের রোজা কিয়ামতের জাহান্নামের আগুন থেকে ফিরাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে বোঝা গেল এই রোজা সত্যি ঢাল স্বরূপ, কিন্তু আসলে সত্যিকার অর্থে দেখুন তো আমরা কি রোজাকে ঢাল বানাইতে পারছি? রোজা রাখার পরেও কি আমরা পাপ করি না করি না? একটু জোরে বলুন, করি না করি না? রোজা রাখা মিথ্যে কথা বলে এমন রোজাদার আছে না ভাই? রোজা রাখা মাপে কম দেয় এমন রোজাদার আছে না? রোজা রাখা খাবারে ভেজাল দেয় রোজাদার আছে না? রাখার তরিকা শিখাইছে সেই রোজা আমরা রাখতে পারি না। যেই রোজা আল্লাহ নিজে রাখার জন্য বলছে, আল্লাহ কোরআনে আয়াতের শেষে বলেছে লাআল্লাকুম তাত্তাকুন, যেই রোজা রাখলে তোমরা মুত্তাকি হতে পারবে। মুত্তাকি মানে পরহেজগারিতা, যার ভিতরে সদা সর্বদা আল্লাহর ভয় থাকবে। রোজা রাখা কেউ কি আপনারা খাবার খান? সবাই বলে খাবার খান। সবাই খাবার খাইলে আল্লাহ দেখবে। খাইলে দেখে না? সুদ খাইলে দেখে না? বাকি কম দিলে দেখে না? খাদ্যে বেতন দিলে দেখে না? এই যে রোজা রাখতে হাজারে হাজারো টাকা আমরা করি, আল্লাহ দেখে না? শুধু করাই থাক, ঘরের দরজা লাগে খাইলেই দেখবো আর বাকিগুলা দেখবে না। এই টেন্ডেন্সি আজকে আমাদের মুসলমানের মধ্যে থাকবে। যে রোজা রেখে খাইলেই সে রোজা ভাঙবে, আরো বহু কিছু আছে রোজা ভেঙে যাবে, আমরা সেটা খেয়াল করি না। আমার ভাইরা, এই জন্য রোজা আমাদেরকে ভালো হয়ে পাপ থেকে বাঁচাইতে পারছে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহরা আমাদের মহান